দিন দুপুরে বাড়িতে ঢুকে এক বৃদ্ধার গলা থেকে 2.5 ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিল ছিনতাই গ্যাং। ছিনিয়ে নেওয়া হয় বৃদ্ধার মোবাইলটিও। এই ঘটনা মোহনপুর মহকুমার লেম্বুছড়া পশু হাসপাতাল সংলগ্ন এলাকায়। ছিনতাইবাজদের হাতে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার নাম রুমা চক্রবর্তী। 70 ঊর্ধ্ব মহিলার অভিযোগ, ঘটনার আগে প্রথমে খালিবাড়িতে এসেছিলেন দীপা দাস নামে এক যুবতী। প্রাকৃতিক কাজের নাম করে মেয়েটি বাড়িতে ঢুকে কিছুক্ষণ বৃদ্ধার সঙ্গে কথাবার্তা বলে বাড়িতে বৃদ্ধা একা থাকার বিষয়টি নিশ্চিত করে চলে যায় মেয়েটি। কিছুক্ষণ পরে সেই বাড়িতে এক বিশাল কায় যুবক ঢুকে এবং বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় মহিলার মোবাইলও। বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলেও ততক্ষণে ছিনতাইবাজরা একটি অটোতে করে পালিয়ে যায়। সামনাসামনি ও দূরে বলছে, আইয়া করতেছে একটু আগে যে আপনার এখানে মেয়েটা ছিল আমাকে পাঠাইছে, ওই আর সাইডে আর কোনো ইয়ে নাই, চান্স নাই। খপ করে আমার গলার মধ্যে ধরে লাইছে, চাপা দিয়া ধরে লাইছে। আমি তো চিৎকার করতেছি, ও মা গো কইয়া। আমার পাশের বাড়ির উল্টা দিকের বাড়িতে জানালাদের খোলা আছে, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজন আছে, তারা দৌড়াদৌড়ি করে আইয়া দেখতেছে। এর মধ্যেই করছে কি, গলার ইটা টান দিয়া খুলা পালিয়া দিচ্ছে, রয়ে গেছে গিয়া। যাইতো এত দূরে গেছে গিয়া, গিয়ে সেটা আবার ফিরে আইছে, আইয়া সেটা মোবাইলটা লইছে। ক্ষতিগ্রস্ত বৃদ্ধার দাবি, যুবতী সহ ছিনতাই চক্র সক্রিয় রয়েছে এবং একাকী দুর্বল লোকেদের নিশানা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করলেও মঙ্গলবার পর্যন্ত কোনো ছিনতাইবাজকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।